আজকের বিষয় আই ইকুয়াল PRN সূত্র ব্যবহার করে প্রথম অঙ্ক সমাধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে আবারও স্বাগতম RM ম্যাথ অ্যান্ড অ্যাকাউন্টিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে। গত ভিডিওতে আমরা শিখেছিলাম মুনাফা কি, সরল মুনাফা কি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র আই ইকুয়াল PRN। আজকের ভিডিওতে আমরা এই সূত্র ব্যবহার করে প্রথম অঙ্ক সমাধান করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তোমরা বুঝতে পারবে মুনাফার অঙ্ক আসলে খুবই সহজ। তাহলে চলুন প্রথমে প্রশ্নটা পড়ে নিই। আপনারা এখানে পেজ নাম্বার 1-এ প্রশ্নটা দেখতে পাচ্ছেন। প্রশ্ন নং 4, বার্ষিক মুনাফার হার 10.50 টাকা হলে 2000 টাকার 5 বছরের মুনাফা কত হবে? এখন প্রশ্নটা পড়ার পর আমরা 3টি ধাপ অনুসরণ করব, অর্থাৎ 3টি ধাপে অনুসরণ করলে প্রশ্নের সমাধান করা যাবে। অর্থাৎ 3টি ধাপে প্রশ্নের সমাধান করা যাবে। ধাপ নাম্বার 1, কি দেওয়া আছে তালিকা। 2 নাম্বার ধাপ, সূত্র প্রয়োগ করে মান বসানো। 2 নাম্বার ধাপ হচ্ছে সূত্র প্রয়োগ করে মান বসানো এবং সর্বশেষ 3 নাম্বার ধাপ হচ্ছে হিসাব করা। এখন প্রশ্নটার মধ্যে বলা আছে বার্ষিক মুনাফার হার 10.50 টাকা, এটাকে বলা হয় মুনাফার হার। মুনাফার হার সবসময় পার্সেন্টেজ দেওয়া থাকে, কিন্তু এখানে বার্ষিক মুনাফা কথাটা লেখা থাকার কারণে হার পার্সেন্টেজ দেওয়া নাই। আমরা জানি মুনাফার হার 100 টাকার 1 বছরের মুনাফাকেই মুনাফার হার বলে, আর 2000 টাকার এটার নাম হচ্ছে আসল, আর সময় হচ্ছে 5 বছর। আরও সহজভাবে মনে রাখার কৌশল, যে প্রশ্নটা দেওয়া আছে তাকে আমরা 4টা প্রশ্ন করব। তাহলে 4টা প্রশ্ন করলে আমরা আমাদের কাঙ্ক্ষিত মানগুলো পেয়ে যাবে। প্রথম প্রশ্ন, মূলধন কত? মূলধন কত? এই অঙ্কের মধ্যে মূলধন হচ্ছে আমাদের 2000 টাকা। দ্বিতীয় প্রশ্ন, মুনাফার হার কত? এখানে মুনাফার হার হচ্ছে 10.50%। তৃতীয় প্রশ্ন, সময় কত? আমরা সময় জানি 5 বছর। এবং সর্বশেষ চতুর্থ প্রশ্ন, কি নির্ণয় করতে বলেছে? আমাদের নির্ণয় করতে বলেছে মুনাফা কত। আমরা জানি মুনাফার সূত্র হচ্ছে আই ইকুয়াল PRN। এই 4টি বের করতে পারলেই অর্ধেক অঙ্ক শেষ। আশা করি আপনারা ব্যাপারগুলো বুঝতে পেরেছেন। শিক্ষার্থীরা সাধারণত যেসব ভুলগুলো করে থাকে সেগুলো হলো 100 দিয়ে ভাগ দিতে ভুল করে, শতাংশ চিহ্ন দেখে ভয় পায়, সূত্র না লিখে সরাসরি হিসাব করে, পরীক্ষায় 15 নম্বর পেতে প্রথমে দেওয়া আছে, তারপর সূত্র, তারপর মান বসানো এবং শেষে হিসাব। এই ক্রম অনুসরণ করে অঙ্কটি করলে অনেক সহজ হবে। তাহলে চলুন আমরা আমাদের অঙ্কটি সমাধান করি এবং পরের পেজে মুভ করি। এখন আমরা আমাদের 2 নম্বর পেজে প্রথমে লিখলাম, দেওয়া আছে মুনাফার হার আর ইকুয়াল টু 10.50%। মুনাফার হার দশমিক থাকার কারণে আমরা প্রথমে দশমিক তুলে দিব। দশমিক তুলতে গেলে দশমিকের জন্য একটা 1, তারপরে যতটা সংখ্যা থাকে ততটা শূন্য। উপরের সংখ্যা লিখলাম 1050 আর নিচে দশমিকের জন্য 1 আর 2টা সংখ্যা থাকার কারণে 2টা শূন্য। এখন 1050কে 100 দিয়ে ভাগ করলে আমরা পাবো 0.105। আসল পি সমান 2000 টাকা এবং সময় n সমান 5 বছর। অতএব মুনাফা আই সমান প্রশ্নবোধক চিহ্ন। এখন আমরা আমাদের পরের পেজে মুভ করি। পরের পেজে আমরা জানি আই ইকুয়াল PRN। ইকুয়ালের বরাবর পি এর মান 2000 এবং আর এর মান কিছুক্ষণ আগে আমরা বের করলাম 0.105 এবং n এর মান হচ্ছে 5। ক্যালকুলেশন করলাম আর আমরা পেয়ে গেলাম 1050 টাকা। অতএব নির্ণয় মুনাফা 1050 টাকা। এটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার। এখন আমরা আমাদের পেজ নাম্বার 4-এ একটি কাজ দিয়ে দিলাম, বাড়ির কাজ। একজন ব্যক্তি 5000 টাকা 3 বছরের জন্য 6% সরল মুনাফায় জমা রাখলেন। সরল মুনাফা কত? নিজে চেষ্টা করে সমাধান করো। পরবর্তী ভিডিওতে উত্তরও আলোচনা করা হবে এবং ধারাবাহিক এই অধ্যায়ের ভিডিও আসতে থাকবে। আজ আমরা শিখলাম কিভাবে আই ইকুয়াল PRN সূত্র ব্যবহার করে ধাপে ধাপে একটি সরল মুনাফার অঙ্ক সমাধান করতে হয়। পরবর্তী ভিডিওতে আমরা শিখব সরল মুনাফা জানা থাকলে মূলধন P কিভাবে নির্ণয় করতে হয়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।